হ্যালো বন্ধুরা, কেমন আছেন? দেখুন, আমাদের মধ্যে অনেকেই আমাকেও কমেন্ট করেন যে তাদের লিভারের সমস্যা রয়েছে। আজকের ভিডিওতে বন্ধুরা লিভারের 3 থেকে 4টি সমস্যা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। মূল বিষয় হলো, যদি লিভারের মধ্যে সমস্যাগুলো আপনাদের হয় তাহলে তার চিকিৎসাটা কি হবে। আজ যেগুলো একেবারে রেগুলার মানুষের হয়ে থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। এই যে সমস্যাগুলো হয় তার মধ্যে প্রথমেই হলো ফ্যাটি লিভার ডিজিজ। ফ্যাটি লিভারের সমস্যা যাদের হয় তারা কিভাবে তার ট্রিটমেন্ট করবেন, আপনি চিকিৎসা পদ্ধতি অনুযায়ী করতে পারেন, আপনি বাড়িতেও খুব সহজে আপনি করতে পারেন, এটা সম্পর্কে আলোচনা করব। দ্বিতীয় বলবো হেপাটাইটিসের সমস্যা। হেপাটাইটিস বি রয়েছে, হেপাটাইটিস সি রয়েছে, হেপাটাইটিস এ রয়েছে। এই সমস্যাগুলো যদি আপনাদের মধ্যে হয় তাহলে কিভাবে ট্রিটমেন্ট করবেন, লিভারের মধ্যে এই সমস্যাগুলো কেন হয়, তাছাড়া লিভার সিরোসিস এগুলো কিন্তু হয়ে থাকে লিভারের। তো এগুলো কেন হয় এবং মূল আলোচনা করব তার চিকিৎসাটা কি, কিভাবে ট্রিটমেন্ট করবেন। বন্ধুরা, ছোট্ট ভিডিও হবে, আপনারা অনেকেই বলেন আমি বড় ভিডিও তৈরি করি, তাই ছোট্ট ভিডিওর মধ্যে আপনাদের বোঝানোর চেষ্টা করব। অনুরোধ রাখবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর ভালো লাগলে ভিডিওটা কারোর সাথে শেয়ার করবেন। দেখুন, প্রথমেই আমি বলবো ফ্যাটি লিভার ডিজিজ সম্পর্কে। ফ্যাটি লিভার মূলত কথাটা হলো তার মধ্যে পাওয়া যায় যে লিভারের মধ্যে ফ্যাট বা চর্বি জমা। শরীরে বিভিন্ন জায়গায় যেমন ফ্যাট বা চর্বি জমে, তেমন আমাদের লিভারের মধ্যেও কিন্তু ফ্যাট বা চর্বি জমে। লিভারের নির্দিষ্ট কাজ থাকে, যখন লিভারের মধ্যে অতিরিক্ত মাত্রায় চর্বি জমে তখন লিভার তার সেই সঠিক কাজকর্মগুলো ভালোভাবে করতে পারে না। আর লিভারের যে টিস্যুগুলো রয়েছে, যে সেলগুলো রয়েছে, এগুলোর মধ্যে সমস্যা বন্ধুরা সৃষ্টি হয় এবং লিভার শরীরের যে কাজগুলো করে সেই কাজের মধ্যে ডিসফাংশন দেখা দেয়। তো এই যে ফ্যাটি লিভার ডিজিজ, এটা মূলত প্রায় মানুষের মধ্যে এশিয়ান কান্ট্রিতে, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, এশিয়ান যে দেশগুলো রয়েছে দেখা যায় যে একটা বড় অংশে মানুষ এই ফ্যাটি লিভারের সমস্যায় কিন্তু আপনি ভুগছেন। এবং এই ফ্যাটি লিভারটা আপনি বুঝতেও পারবেন না যে আপনার মধ্যে ফ্যাটি লিভার রয়েছে। আপনি যদি সোনোগ্রাফি করতে যান তাহলে দেখবেন চিকিৎসক বলবেন যে আপনার লিভারের মধ্যে ফ্যাট রয়েছে। আর এই ফ্যাটি লিভার ডিজিজ কিন্তু বাকি যে লিভারের সমস্যাগুলো বন্ধুরা হয়ে থাকে তার একটা প্রধান কারণ হতে পারে এই ফ্যাটি লিভার ডিজিজ। তাই সময় থাকতে আপনার ফ্যাটি লিভার ডিজিজটাকে ঠিক করা প্রয়োজন। চলুন আমরা প্রথম জানবো ফ্যাটি লিভারের ট্রিটমেন্টটা কি হতে পারে, কিভাবে আপনি করবেন। প্রথমেই বলে আপনি বাড়িতে কি করতে পারেন। দেখুন, ওজন কমাতে পারেন। দেখা গেছে 5 to 10% আপনার ওজন যদি আপনি কমিয়ে আনতে পারেন এবং আপনিও অলরেডি আপনার শরীরে ওজন বেশি, তাহলে 5 to 10 বা 20% ওজন যদি আপনি কমান আপনার শরীরের, তাহলে আপনার লিভারের মধ্যে যে চর্বি জমে আছে এটা কিন্তু অটোমেটিক কমে যায়। এটাই একটা উপায়। যাদেরই ফ্যাট লিভারের সমস্যায় ভুগছেন, আপনাদের ওজন বেশি হলে ওজন কমান। সেটা কিভাবে কমাবেন অনেক ভিডিও রয়েছে চ্যানেলে, আপনারা একটু দেখে নেবেন। দ্বিতীয় বলবো আপনার ডায়েটটাকে, খাবার দাবারটাকে পরিবর্তন করা প্রয়োজন। ক্যালোরি কম নেন, লো ক্যালোরি যুক্ত ডায়েট আপনি গ্রহণ করুন। হাই ফাইবার ফ্রুটস, ভেজিটেবলস, অর্থাৎ যে কালারফুল যে ফলগুলো রয়েছে, শাকসবজি, এগুলো আপনার খাবারের খাদ্য তালিকা বৃদ্ধি করে দিন। ক্যালোরি, লিকুইড ক্যালোরি, বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্ক রয়েছে, চিনি রয়েছে, স্যাচুরেটেড ফ্যাট রয়েছে, এগুলো যে ভাজা পোড়া তৈলাক্ত যেগুলো খাবার রয়েছে, ট্রান্স ফ্যাট রয়েছে, এই খাবারগুলোর পরিমাণ আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিন। হেলদি ফ্যাটস দিতে পারেন। হ্যাঁ, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বন্ধুরা সামুদ্রিক মাছে পাওয়া যায়। বিভিন্ন ধরনের নাটস, বাদাম যেগুলো রয়েছে, কাজু, তাছাড়া যে অন্যান্য যে বাদামগুলো রয়েছে, কাঠবাদাম, এগুলোর মধ্যে কিন্তু অবশ্যই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের সাপ্লিমেন্টও আপনি চাইলে নিতে পারেন, আমি এখানে ট্যাগ করে দিয়ে দেবো, আপনি একটু চেক আউট করতে পারেন, দাম অনেক কম রয়েছে। আপনি চাইলে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডও আপনি হেলদি ফ্যাট হিসেবে সেটা কিন্তু অবশ্যই গ্রহণ করলে আপনার লিভারের মধ্যে যে ফ্যাট বা চর্বি জমা আছে সেটাকে কমাতে খুব বেশি সহায়তা করবে। তাছাড়াও ভিটামিন ই, ম্যাটফরমিন, স্টেটিন জাতীয় যে ট্যাবলেটগুলো রয়েছে, ভিটামিন ই এর ক্যাপসুল খুব সস্তা দামে পাওয়া যায়। এটাও আমি ট্যাগ করে দেবো আপনাদের এখানে। এটা আপনি নিতে পারেন, কিনে নিতে পারেন, বা যে কোনো মার্কেট থেকে আপনি কিনে খেতে পারেন। 1 মাস সেবন করুন আপনি। ভিটামিন ই, ম্যাটফরমিন, স্টেটিন এগুলো যদি পরের যেগুলো বলছে ম্যাটফরমিন, স্টেটিন, এগুলো যদি আপনি সেবন করেন আপনার চিকিৎসকের পরামর্শ অবশ্যই কিন্তু নিয়ে নেবেন। আর ভিটামিন ই আপনি নর্মালি সেবন করতে পারেন, ভালো অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তার মধ্যে, এবং সেটা কিন্তু আপনার লিভারের ফ্যাট বা চর্বি যেটা সেটাকে কমাতেও কিন্তু খুব বেশি সহায়তা করবে। তাছাড়াও আপনার স্কিনের জন্য, ত্বকের জন্য কিন্তু খুব ভালো। আমি ভিটামিন ইর উপর একটা ডিটেলস ভিডিও বানিয়ে রেখেছি, ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই আপনারা দেখলে ভালো কিছু জানতে পারবেন সেই ভিডিও থেকে। অ্যালকোহল যারা সেবন করেন, আপনার ফ্যাটি লিভারের সমস্যা রয়েছে, আপনি যদি মদ্যপান করেন আপনার ফ্যাটি লিভার কখনো কমবে না। এটাকে একেবারে ছাড়তে হবে। আপনার যদি ফ্যাটি লিভারের সমস্যা, একেবারে মদ্যপান একেবারে বন্ধ করে দিন। যাদের ডায়াবেটিক রয়েছে, যাদের হাই কোলেস্টেরল রয়েছে, যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে,
তাদের এগুলোকেও কন্ট্রোল কিন্তু করতে হবে, কারণ এগুলোর সাথে কিন্তু এই ফ্যাটি লিভারের একটা রিলেশন থাকে, ডায়াবেটিকের সাথে, আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সের সাথে, হ্যাঁ, আপনার হাই কোলেস্টেরলের সাথে, আপনার হাই ব্লাড প্রেসারের সাথে, এগুলোর সাথে রিলেটেড থাকে। সো যেহেতু আপনার ওইগুলো রয়েছে, তার সাথে সাথে আপনারা কিন্তু এই ফ্যাটি লিভার ডিজিজটা হতে পারে। সো এগুলোকেও কিন্তু কন্ট্রোল আপনাকে করতে হবে। এই যে বললাম বন্ধুরা, এগুলো পালন করে আপনি আপনার লিভারের ফাংশন টেস্ট বা সোনোগ্রাফি আপনি করতে হবে। আপনাকে মনিটর করে দেখতে হবে যে আপনি ওজন কমাচ্ছেন, আপনার খাবার দাবারের মধ্যে পরিবর্তন করছেন, আপনি রেগুলার এক্সারসাইজ করছেন, আপনি মদ্যপান ছেড়ে দিয়েছেন, আপনার ডায়াবেটিক, হাই ব্লাড প্রেসার, কোলেস্টেরলকে আপনি কন্ট্রোলে নিয়ে এসেছেন। তারপরও যদি আপনার ফ্যাটি লিভারের ডিজিজ না কমে, অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার প্রপার ট্রিটমেন্ট করা খুব বেশি প্রয়োজন। আপনারা যারাই ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন, যদি 1 থেকে 2 মাস এই বিষয়গুলো, সিম্পল বিষয়গুলো আপনারা যদি পালন করেন, তাহলে আমি 100% বলতে পারি আপনার ফ্যাটি লিভারের সমস্যার সমাধান অবশ্যই বন্ধুরা কিন্তু হয়ে যাবে। চলুন এবার আমরা জানবো হেপাটাইটিস। হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এগুলোর সংক্রমণ যদি হয় তাহলে আপনি কি করবেন, কিভাবে তার ট্রিটমেন্টটা আপনি করতে পারেন। দেখুন, প্রথমে বলবো রেস্ট, হাইড্রেশন, রেগুলার চেক আপ। আপনাকে প্রচুর পরিমাণে জল পান করতে হবে। আপনার বডিতে যাতে কখনো যাতে জলের ঘাটতি না হয়, এই বিষয়টা আপনাকে দেখে নিতে হবে। আপনার বিশ্রাম নিতে হবে এবং রেগুলার চেক আপ আপনাকে থাকতে হবে। যেগুলো অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত খাবার রয়েছে, এগুলো অবশ্যই আপনাকে গ্রহণ করতে হবে। লিভারকে ভালো রাখে এমন অনেক খাবার রয়েছে বাড়িঘরে, এগুলো আমি বলেছি অনেক ভিডিওতে, এগুলো আপনি অবশ্যই মধ্যে সেবন করতে পারেন। তাছাড়া হেপাটাইটিসের ভ্যাকসিন পাওয়া যায়। তো ভ্যাকসিন যদি আপনারা পাওয়া যায়, তাহলে ভ্যাকসিনটাও আপনি কিন্তু দিতে পারেন। আপনার চিকিৎসালয়ে গেলে আপনার চিকিৎসক অবশ্যই আপনাকে ভ্যাকসিনটা দিয়ে দেবেন। আপনি যদি ভ্যাকসিন নিন, প্রিভেন্টিভ মেজার হিসাবে আপনি কিন্তু ভ্যাকসিনটা নিয়ে নিতে পারেন। তাছাড়া বন্ধুরা, হেপাটাইটিসের সংক্রমণ যদি কারো হয়, প্রপারলি আপনাকে হসপিটালাইজেশনের থেকে বা একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে কিন্তু ট্রিটমেন্ট করতে হবে। লিভার সিরোসিস হয়ে গেলে তো আর কি বলবো, একেবারে শেষের পর্যায়ে। লিভার সিরোসিস হওয়ার পূর্বেই আপনাকে তার ট্রিটমেন্টটা করে নিতে হবে। লিভার সিরোসিস হলে আপনার লিভার খারাপ হয়ে যায়, আর তার তো ট্রিটমেন্ট যেটা থাকে প্রপার, আপনাকে মেডিকেল ট্রিটমেন্টই আপনাকে বন্ধুরা নিতে হবে। সো মূল বিষয়টা আজকের ভিডিওতে আমি রাখলাম যে আপনার যদি ফ্যাটি লিভারের সমস্যা হয়, তা থেকে লিভারের পরবর্তী যে রোগগুলো হয়, এই রোগগুলোর দিকে আপনি একটু খেয়াল রাখবেন এবং ফ্যাটি লিভারটাকে সিম্পল কয়েকটি প্রসেস বললাম, এগুলোর মাধ্যমে আপনি কিন্তু আপনার ফ্যাটি লিভারের সমস্যাটাকে কন্ট্রোল অবশ্যই বন্ধুরা করতে পারবেন, যেটা অনেক অনেক মানুষের কিন্তু এটা সমস্যা। বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে আসে, অনুরোধ রাখবো ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন। তাহলে আগামী দিনে এমন ভালো ভালো তথ্য, হেলথ রিলেটেড ভিডিওস আমি এই চ্যানেলে দেবো, আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আমার সাথে পার্সোনাল কথা বলতে হলে ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, তাছাড়া আমাদের ফোন নাম্বার রয়েছে, তাছাড়া আমাদের ফেসবুক লিঙ্ক রয়েছে। সেখানে গিয়ে আপনি মেসেজ করুন, আমি সময় বের করে অবশ্যই আপনাদের সাথে কথা বলবো। যদি কোনো সিরিয়াস ম্যাটার হয়ে থাকে, অবশ্যই আমার থেকে যতটুকু হয় আমি হেল্প করার চেষ্টা করবো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের এই মূল্যবান ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।